নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আর তোমরা তো জানোই, সবার প্রিয় বাঙালির কিচেন মানেই হলো কম তেল মশলা দিয়ে দারুণ স্বাদের মুখে জল আনার মতো রান্নাবান্না। তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্পাইসি জুসি চটপটা সয়াবিন মাঞ্চুরিয়ান। যারা স্বাস্থ্য সচেতন, কম তেলে রান্নাবান্না করা পছন্দ করে আর যাদের একদমই তেল খাবারন, তাদের জন্য এই রেসিপিটা অত্যন্ত উপযুক্ত। সবার প্রথম আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন। সয়াবিনের কিন্তু সাইজ দেখো খুবই ছোট, তো তোমরা চাইলে মিডিয়াম সাইজ কিংবা বড় সাইজ সয়াবিনও নিতে পারো। এইবার এই সমস্ত সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে, আর জলের মধ্যে দিয়ে দিতে হবে লবণ সিদ্ধ করার সময়। তো আমি জল দিয়েছি আর দেখো সিদ্ধ করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো জল শুষে নিয়ে অনেকটা ফুলে গেছে। এইবার আমাদের যে করণীয় কাজটা সেটা হলো সয়াবিন থেকে জল বের করা। এইভাবে হাতের মুঠোয় সয়াবিনগুলোকে নেবে আর এইভাবে একটুকু হালকা চেপে ধরে যতটা পারা যায় ততটা জলটা বের করে নিতে হবে। সয়াবিন থেকে জল বের করে এরপর রেখে দেবো আমি কাচের পাত্রের মধ্যে। তো সমস্ত সয়াবিনগুলো জল বের করে আমি নিয়েছি। এইবার নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার জার, আর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো সমস্ত সয়াবিনগুলো। তার সঙ্গে দিয়ে দেবো আদা রসুন। এবার আমি গ্রাইন্ড করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সয়াবিনগুলো গ্রাইন্ড করে নিয়েছি। তোমরা যারা আদা রসুন খেতে পছন্দ করো না, তারা আদা রসুনের পরিবর্তে দেবে গোলমরিচ আর 1 থেকে 2টা লবঙ্গ। এইবার গ্রাইন্ড করা সয়াবিনগুলো নিয়ে নেব কাঁচের পাত্রের মধ্যে। এর সঙ্গে মিক্স করে দেবো লবণ, স্বাদ মতো লবণ। এর জন্য দেবো লাল লঙ্কার পাউডার, আর কালারের জন্য দেবো কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। সামান্য পরিমাণ দেবো হলুদ পাউডার, আর তার সঙ্গে দিয়ে দেবো গরম মশলা পাউডার। এইবার দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো কর্নফ্লোর। সমস্ত উপকরণের পরিমাপ সহ ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। এইবার দিয়ে দিলাম সয়া সস, আর তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো সস। এবার সমস্ত উপকরণগুলো হাতে করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। আর সয়াবিন গ্রাইন্ড করার পর টেক্সচারটা ঠিক হবে এই রকম। এইবার অল্প অল্প করে সয়াবিন নেব আর এইভাবে গোল গোল লাড্ডু বানিয়ে নেব। দেখো সমস্ত সয়াবিন থেকে আমি লাড্ডু বানিয়ে নিয়েছি। এইবার চলো তাহলে ফ্রাই করে নেওয়া যাক। তো ফ্রাই করার জন্য আমি দেখো এখানে লাড্ডু বা আপাম তৈরি করার তাওয়া। এইভাবে ফ্রাই করলে তেল অনেক কম লাগবে। যদি কড়াইয়ে অনেকটা তেল দিয়ে ফ্রাই করতে চাও তাহলে কিন্তু তেল অনেক বেশি লাগবে। তেলটা সম্পূর্ণ ভেতরে ঢুকে যাবে, বলসের ভেতরে। যাদের কাছে এই তাওয়াটা নেই তাদের জন্য আমি বলে দিচ্ছি তোমরা কি করে ভাজবে। তোমরা প্রথমে বলস বানিয়ে হাতের চটোই নিয়ে সেই বলসগুলোকে একটুকু চাপ দিয়ে কিন্তু ওটা চওড়া করে নেবে। যেমন করে চপ বা পেঁয়াজি ভাজে যেরকম থাকে সাইজটা, ঠিক সেরকমভাবে করে নেবে। করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে ধীরে ধীরে কিন্তু ফ্রাই করে নিতে হবে। তাহলে কিন্তু তেলটা অনেক কম লাগবে। আর যদি অনেকটা তেল ব্যবহার করে ফ্রাই করতে চাও তাহলে কিন্তু তেলটা অনেক বেশি লাগবে। এইবার দেখো তোমরা দেখতে পাচ্ছ সয়াবিনের বলসগুলো একদম ফ্রাই হয়ে গেছে। আর একে একে আমি কিন্তু বলসগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই দেখো সমস্ত বলস আমার রেডি। এবার বানাবো মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ান বানানোর জন্য কিছু ভেজিটেবলস আমি নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। সবগুলো দেখো আমি এইভাবে কেটে নিয়েছি, তোমরাও কিন্তু ঠিক এইভাবে কেটে নেবে। এইবার চলো এগুলোকে সাইডে রেখে দিই। আর এখানে দেখো একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেল মোটামুটি আমি 1 টেবিল স্পুনের থেকে একটুকু বেশি নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর সবার প্রথম দিয়ে দেবো রসুন। যারা রসুন বা পেঁয়াজ খেতে চাও না তারা রসুন বা পেঁয়াজটা স্কিপ করতে পারো। আর তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে অল্প কালো জিরা আর নর্মাল জিরা দিয়ে ফোড়ন দিতে পারো। এইবার দেখো রসুনগুলো একটুকু ফ্রাই করে নিলাম, হালকা ব্রাউন কালার করে নিলাম। হালকা ব্রাউন কালার করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। এইবার দিয়ে দেবো পেঁয়াজ। তোমরা গ্রিন ক্যাপসিকাম ব্যবহার না করে হলুদ বা লাল ক্যাপসিকাম ব্যবহার করতে চাও তাহলেও কিন্তু এখানে তোমরা ব্যবহার করতে পারো। আমার কাছে কিন্তু গ্রিন ক্যাপসিকাম আছে, সেই জন্য আমি গ্রিন ক্যাপসিকাম ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটা আস্তে করে ধীরে ধীরে কুক হতে দেবো। এইদিকে দেখো আমি নিয়েছি একটা কাপ, আর কাপের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সয়া সস, টমেটো কেচাপ আর গ্রিন চিলি সস। তো তোমাদের কাছে যদি রেড চিলি সস থাকে তোমরা অবশ্যই রেড চিলি সস ব্যবহার করবে। এইবার দেবো কাশ্মীরি লাল লঙ্কার পাউডার, কিছুটা পরিমাণ হলুদ, খুবই কম পরিমাণ ধনিয়া পাউডার, অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে একটা স্যুপের মতো তৈরি করে নেব। এইবার তোমরা দেখতে পাচ্ছ মিশ্রণটা আমার একদম তৈরি হয়ে গেছে। তাহলে চলো এটাকে সাইডে রেখে দিই। আর এদিকে দেখো ধীরে ধীরে ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি 80% সিদ্ধ করে নিতে হবে। আর যদি সিদ্ধ না হয়, তেল যদি খুবই কম দিয়ে থাকো তাহলে অল্প করে জল দিয়ে আবার চেপে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে হতে দেবে। এইবার এর মধ্যে দিয়ে দেব
স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই কিন্তু কম ব্যবহার করবে, কারণ এখানে সয়াবিনের সস আছে। সসে কিন্তু অল্প লবণকে বেশি মাত্রায় করিয়ে দেয়। এবার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে এইভাবে হালকা নেড়ে চেড়ে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে আসছে। আর এই সময় চেক করে নিতে হবে লবণটা। এখানে কিন্তু মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই, মানে চিনি দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি টমেটো কেচাপ ব্যবহার করেছি। আর তোমরা যদি টমেটো কেচাপ ব্যবহার না করে রেড চিলি সস ব্যবহার করো তাহলে কিন্তু অল্প পরিমাণ চিনি এখানে তোমাদেরকে দিতে হবে। এইবার ধীরে ধীরে আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনের বলগুলো। সয়াবিনের বলগুলো দিয়ে খুব হালকাভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবে মিক্স করে নেওয়ার পর সয়াবিন মাঞ্চুরিয়ান একদম রেডি, একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, রেস্টুরেন্টের মতো। খুবই কম খরচায় কম সময়ে তুমি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর যারা ননভেজ খেতে পছন্দ করে না তাদের জন্য তো এই রেসিপিটা একদম দুর্দান্তের। যারা আদা রসুন খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা দুর্দান্তের। আর যারা কম তেল কম মশলা পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা খুবই সুন্দর। এর কালার, এর টেক্সচার দেখে কেউ মনেই করবে না যে তুমি এটা বাড়িতে বানিয়েছো। সবাই মনে করবে তুমি এটা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছো। আর তুমি এটা পরোটা, রুটি, গরম ভাতের সঙ্গে খেতে পারো। টেক্সচার তুমি দেখতেই পাচ্ছ, দেখলে মুখ দিয়ে একদম জল চলে আসবে। এই রেসিপিটা অন্তত একবার হলেও বাড়িতে বানানোর চেষ্টা করো, কারণ বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তুমি এই রেসিপিটা জবরদস্ত বানিয়ে নিতে পারবে। তো আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।